চলো আজ সপ্তমীর ব্লগটা শুরু করি। তো সুরজিৎ আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে যায় কিছুক্ষণের জন্য। তো বাড়িতে চলে এসে প্রথমে বয়েম থেকে এই বিস্কুটটা খাচ্ছিলাম, যেটা খেতে ভীষণ ভালো লাগছিল। তো এক বয়েম এনেছিল, তারপর মা দিল আগের দিনের বেঁচে যাওয়া ফ্রাইড রাইস আর মাংসর সাথে গরম গরম লুচি, খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপর আমি মেহেন্দি পড়তে বসেছিলাম। ছোটোবেলায় পুজো আসলেই এরকম মেহেন্দি নিয়ে পাড়ায় চলে যেতাম একটা ফ্রেন্ডের বাড়িতে, ওর কাছে মেহেন্দি পড়তাম। কী যে ভালোবাসি মেহেন্দি পড়তে। তো নিজে নিজেই মেহেন্দি পড়ছিলাম, যেটুকু পারি যেমন পারি মেহেন্দি পড়ছিলাম। তারপর চলে গেছিলাম সন্ধ্যের দিকে বাড়িতে গিয়ে রেডি হয়ে আমরা হিলি বালুরঘাটের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। তো প্রথমেই ঢুকে গেছিলাম এই রেস্টুরেন্টটায়, কারণ তখন বাজে 10টা, আর 10টার সময় না খেয়ে দিয়ে যদি ঠাকুর দেখতে বেরোই তাহলে আর খাওয়ার পাবো না অনেক রাতে। তো যাই হোক, এই 4জন মিলে আমরা বেরিয়েছিলাম। তো রেস্টুরেন্টে মেনু দেখতে দেখতে আমাদের খাওয়ারও চলে আসে। নিয়েছিলাম ভাত, চিকেন কষা, পনির বাটার মশলা, চিলি পনির আর নান। ভাত খেয়েছিল সুরজিৎ, চিকেন কষা খেয়েছিল সুরজিৎ, আর বাদবাকি রুটি আর পনির বাটার মশলা এগুলো সব খেয়েছিলাম আমরা। খেতে বেশ ভালো ছিল বলবো না, মোটামুটি ছিল আর কি। আর শিল্পার তো খাওয়াই শেষ হচ্ছিল না, শেষ হয়ে গেছিলো সব কিছু, কিন্তু তবুও চেটেপুটে খাচ্ছিল। তারপর সেখান থেকে এক বোতল জল নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। বীভৎস গরম ছিল, সপ্তমীর দিন অসহ্য গরম ছিল, তো জল ছাড়া কোনো উপায় ছিল না। তারপর চলে আসি হিলিতে ক্রাউড দেখো, ভীষণ ক্রাউড ছিল অত রাতেও। আর প্রথমেই চলে গেছিলাম এই মণ্ডপটায়। তবে আমি একটা মণ্ডপ মানে ক্লাবের নামও বলতে পারবো না, সব ভুলে গেছি। তো তোমরা দেখতে থাকো, বেশ ভালো লেগেছে। তারপর চলে গেছিলাম এই পানের দোকানটায়, যেখানে চায়ের পটলিটা ঠিক এইভাবে ঝুলিয়ে রেখেছিল। তো সেখান থেকে মুকেশদা চা নিয়েছিল আর সুরজিৎ নিয়েছিল পান। তারপর ওখান থেকে বেরিয়ে আর একটা মণ্ডপে গেছিলাম, সেটাও বেশ ভালো থিম ছিল। সেখান থেকে বেরিয়ে আমরা খেয়েছি কুলফি গরমের কারণেই। তারপর একটা ছোট্ট মেলা বসেছিল। আর এই ঠাকুরটাকে দর্শন করো, কি ভালোই না করেছে। মণ্ডপের বাইরে এরকম ফ্যান লাগানো ছিল, আর এতটা গরম ছিল যে সবাই হাঁপিয়ে গেছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। যাই হোক, তারপর চলে গেছিলাম এই অভিযাত্রী ক্লাবে বালুরঘাটে, যেটা অসাধারণ হয়েছিল। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, ওখান থেকে যেতে ইচ্ছে করছিল না, এত অপূর্ব লাগছিল। ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে ফুচকা খাচ্ছিলাম। ফুচকা ছাড়া ইনকমপ্লিট, তখন রাত্রি বাজে সম্ভবত 2টোর সময় আমরা ফুচকা খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর খেয়েছিলাম পাঁপড়, আর সুরজিতের পাঁপড় খেতে বেশ ভালো লাগে, তো সবাই মিলে পাঁপড় খাচ্ছিলাম আর গল্পও করছিলাম। ওখানে ডিজে বাজছিল জন্য সবাই দেখো আমরা নাচও করছিলাম। তো ভিডিওটা শিল্পা মুকেশদা করে দিয়েছিল, কিন্তু ওরা নিজেদের কোনো ভিডিও করেনি। তারপর ওখান থেকে চলে গেছিলাম